শেখ হাসিনা ও তার দোসররা জুলাই আগস্টে যে নৃশংসতা চালিয়েছে, ৭১ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীও তা করেনি, এমন মন্তব্য করলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জুলাই গণহত্যার বিচার বিষয়ক আলোচনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। একই অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জুলাই গণহত্যার বিচার হবে কিনা এই প্রশ্নটা জনগণ সঙ্গত কারণেই করে, কেননা আমরা বিচারহীনতার সংস্কৃতির মধ্য দিয়ে এসেছি। আর ৩ আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ১ মিনিটের নীরবতা ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয় জুলাই গণহত্যার বিচার শীর্ষক আলোচনা সভা। জুলাই গণহত্যার বিচার নিয়ে আইন উপদেষ্টা বলেন, বিন্দু পরিমাণ অবহেলা করছি না, এমন বিচার করতে চাই যা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। শেখ হাসিনা এবং তার দোসররা যেই অপরাধ বাংলাদেশে করেছে, আমি সরি, আমার মনে 1971 সনে পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করে নাই। মৃতদেহ পুড়িয়ে ফেলা, আহত মানুষকে গুলি করে মেরে ফেলা, আর্মড মানুষকে আহত হয়ে যাচ্ছে যখন তখন গুলি করে মেরে ফেলা, মানে আপনি যদি পার্সপেক্টিভ দেখেন, পার্সপেক্টিভ ওয়াইজ ডিফারেন্ট। আমার 71 সনে ডেড বডি পুড়িয়ে ফেলেছে এরকম কোনো ফুটেজ আমি দেখি নাই। বিচার না হলে সাধারণ মানুষের আস্থা থাকবে না। প্রাতিষ্ঠানিক বিচারের পাশাপাশি দেশ বদলানোর জন্য কাজ করার আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা। কিছু ফাঁসি, কিছু কারাদণ্ড দিলে কি সত্যিকার বিচার হয়ে গেল? আমাদের সত্যিকার বিচারটা হবে একটা মূল্যবোধ কেন্দ্রিক সমাজ আর রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে। ওইটা আমার কাছে মনে হয় আলটিমেট বিচারের জায়গাটা। জুলাই গণহত্যার বিচারের অগ্রগতি তুলে ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। আপনারা অনেকেই বলেন বিচার দৃশ্যমান দেখি না, বিচার দৃশ্যমান। 4টা মামলার ওপেন বিচার চলছে, আমরা লাইভ সম্প্রচার করেছি কিছু কিছু অংশ। আগামী 3 অগাস্ট প্রথম সাক্ষী হবে শেখ হাসিনার মামলায়, শেখ হাসিনার বিরুদ্ধে। যেভাবে বিচার প্রক্রিয়া আগাচ্ছে, টপ কমান্ডারদের বিচার, একটা বড় অংশের বিচার আগামী ডিসেম্বরের মধ্যেই সমাপ্ত হবে বলে আমরা আপনাদেরকে আশ্বাস দিতে পারি। জুলাই গণহত্যার তুলনা শুধু গাজার সঙ্গে করা যেতে পারে উল্লেখ করে আমার দেশ পত্রিকার সম্পাদক বলেন, যারা জুলাই গণহত্যার বিচারকে বাধাগ্রস্ত করবে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। বাংলাদেশের ইতিহাস থেকে পৃথিবী যতদিন থাকবে ততদিন জুলাই বিপ্লবের শহীদদের, জুলাই বিপ্লবের নায়কদের মুছে দেওয়া সম্ভব হবে না। অনেকেই চেষ্টা করবেন, যারা এই গণহত্যা চালিয়েছেন তারা চেষ্টা করবেন নিজের দেশের জনগণকে শাসক শ্রেণী হত্যা করে। এর কোনো ইতিহাস সাম্প্রতিক সময় আপনারা খুঁজে পাবেন না। অনুষ্ঠানে জুলাই আগস্টের গণহত্যার শ্বাসরুদ্ধকর দৃশ্য তুলে ধরা হয় তথ্যচিত্রের মাধ্যমে। শফিকুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা।